ছিলাম। সকল ভক্তি জানি এখানে রাধা গোবিন্দের লীলা কীর্তন হবে, কিন্তু তার আগে আমরা কি করলাম না, গৌর লীলা করলাম, অর্থাৎ গৌর চন্দ্রিকা করলাম। কেন করেন? এই যেখানে হরিকথা হচ্ছে, কৃষ্ণ কথা হচ্ছে, এই হরিনাম সংকীর্তনে পিতা হচ্ছেন আমার গৌর হরি। তাই আগে নবদ্বীপ, পরে বৃন্দাবন। নবদ্বীপ কাকে বলে না, 9টা দ্বীপ নিয়ে হয় বাবা নবদ্বীপ। 9টা দ্বীপ কি কি? অন্তদ্বীপ, সেমন্তদ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, জন্মদ্বীপ, ঋতুদ্বীপ, ধাতুদ্বীপ, মধ্যদ্বীপ এবং গোত্রদ্বীপ। এই 9টা দ্বীপ নিয়ে হয় বাবা নবদ্বীপ। তবে এটা বহির্জগতের নবদ্বীপ। আমরা যদি তত্ত্বে বিকাশী ভজন মার্গে অন্তর্জগতে নবদ্বীপ হচ্ছে নববিধ ভক্তি। নববিধ ভক্তি কি কি? শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদ সেবনং, অর্চনং, বন্দনং, দাস্যং, সখ্যং, আত্ম নিবেদন। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধ ভক্তি, কৃষ্ণ প্রেম দিয়া কৃষ্ণ ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হরিনাম সংকীর্তন, এরাই অপরাধী নাম লইলে পায় প্রভু। এবার আসুন সকল ভক্ত মিলে মধুরস্য বৃন্দাবনে যাই। তাই বৃন্দাবন যেতে গেলে বাবা আমাদের একজনকে সঙ্গে নিয়ে যেতে হবে। তাকে যদি সঙ্গে না নিয়ে যায়, ওই মধুরস্য বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দ যুগল দর্শন হবে না। আমাদের কাকে সঙ্গে নিয়ে যেতে হবে? আমাদের সবার আগে কি যায়? আচ্ছা মায়েরা বলুন তো, সবার আগে কি যায়? কি যায় বলুন? সবার আগে কি যায়? এরোপ্লেন। সবার আগে মন যায়। বাহ। সবার আগে কি যায়? মন। মন যায়। এই মন হচ্ছে বাবা মাছি। তবে মাফ করবেন, সবার মন নয়, আমার মতো যারা অধম হতভাগিনী তাদের মনটা মাছির মতো। মাছি ধর্ম কি বলুন তো? মাছি ধর্ম কি? মাছি ধর্ম হচ্ছে নর্দমায় বসা, ট্রেনে বসা, আবর্জনায় বসা, আবার সুযোগ যদি পেয়ে যায় ভালো খাবারেও বসে যায়, বসে না? এটা হচ্ছে মাছির ধর্ম। তার ধর্মটাই নোংরা জায়গায় বসা। আর মৌমাছি ধর্ম কি বলুন তো বাবা? নর্দমায় বসবে না, ট্রেনে বসবে না, আবর্জনায় বসবে না, ফুলে বসে ফুলের এই মধু পান করবে। সেটা হচ্ছে মৌমাছি।